হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আজকে আমি পালং শাক দিয়ে পিঠা বানাবো, ঝাল পিঠা। একটু ব্লেন্ড করে নেব পালং শাকটা। পালং শাক হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি এই যে পালং শাক দিয়ে একটু পিঠা বানাবো, তাই ব্লেন্ড করে নিচ্ছি শাকটা। এই যে দেখুন, পালং শাক দিয়ে আমি মুখরোচক একটা পিঠা বানাবো। বাচ্চা খেলাধুলা করে এসছে, এখন নাস্তা দেবো তাদেরকে। তো একটু ব্লেন্ড করে নিচ্ছি। যে পালং শাক ব্লেন্ড করলাম, আর একটু দিয়ে দেবো। পালং শাক দিয়ে আমি একটা মুখরোচক পিঠা বানিয়ে খাবো। এখানে 2 টেবিল চামচের মতো পালং শাক আমি রেখেছি। পালং শাকটা ব্লেন্ড করে দিয়েছি, এখন খামির করব। নিয়েছি, দেখুন পরিমাণ মতো একটু লবণ দেব, স্বাদ মতো লবণ। এরপরে আমি হলুদের গুঁড়ো দেব, এরপরে দেব মরিচের গুঁড়ো, নিচে মরিচের গুঁড়ো দিলাম। চাইলে কেউ কাঁচামরিচ দিতে পারেন। এই যে আমি এখন পালং শাকের খামিরটা করে নিচ্ছি ঝাল পিঠা বানাবো বলে। এই যে দেখুন পালং শাকের কালার, এটা আমি এখন বেলে পিঠা বানিয়ে নেব। তেলে ভেজে নেব, তেল পিঠা, ঝাল পিঠা বানাবো। এটা তেল দিয়ে ডুবা তেলে। এই যে আমি এখন পালং শাকের, এই যে দেখুন আমি পালং শাকের খামিরটা করে নিলাম। এখন আমি বেলে নিচ্ছি, এটা পিঠা বানাবো বেলে। এই যে পালং শাকের কালারটা এসে গেছে, দেখুন। আমি স্লাইস করে নেব। পিঠা আমার হয়ে যাচ্ছে। এমনি করে এখন আমি এই যে
এভাবে এখন সব পিঠাগুলো বানিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পরেই। তো এই যে পিঠা বানানো আমার শেষ হয়ে গেল। এই যে দেখুন পিঠাগুলো সব বেলে নিলাম। এখন বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, তেল দিচ্ছি। তো এই যে এখন পিঠাগুলো আমি, তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। বিসমিল্লাহ। আপনারা চাইলে যে কোনো শাক দিয়ে করতে পারেন। আমি পালং শাক দিয়ে পছন্দ করি, তাই পালং শাক দিয়ে এটা করলাম। অ্যাকচুয়ালি এটা পালং শাক দিয়েই বেটার হয়। চুলাটা একটু কমিয়ে দেবো, আঁচে ভেজে নেব। দেখুন কি ফুলছে, ওয়াও। পাতলা করলে এটা অটোমেটিক ফুলে আসে। এটা যদি একটু মোটা হয় তাহলে আর ফুলে না। আর মুচমুচে মুখরোচক খাবার এটা। পিঠার দিন পিঠা খাবো না তাই কি হয়? তো যে অলরেডি হয়ে গেল আমার 3টা পিঠা। দিলে লেগে যাবে তাই অল্প করে ভেজে নিচ্ছি। এই পালং শাকে অনেক ভিটামিন, অনেক আয়রন আছে, ভিটামিন আছে। চেষ্টা করবেন বেশি বেশি পরিমাণে ভিটামিন খেতে। বাচ্চাদেরও খাওয়াবেন, এতে করে স্কিন ভালো থাকে এবং হেলদিও লাগে। অ্যান্ড এটা ডায়াবেটিসের পক্ষে অনেক ভালো। এই যে আমার ভাজা এই যে প্রায় হয়ে যাচ্ছে। এইভাবে এক এক করে পিঠাগুলো ভেজে নেব। তো ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। তো এই যে হয়ে গেল আমার পালং শাকের পিঠার রেসিপিটা। এটাতে আমি ঝাল অ্যাড করেছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, কাঁচা মরিচের বাটা দিয়েছি। এই যে পালং শাক ব্লেন্ড করে নিয়ে এই পিঠাটি বানালাম। এই যে দেখুন, এখন গরম গরম চায়ের সঙ্গে এটা খেতে হবে। গরম গরম চায়ের সঙ্গে গরম গরম পিঠা না হলে কি ভালো হয়? তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। কেমন হলো জানাবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।